হুজুর জিনা কি আমরা কি করি নাকি? সবাই হয়তো কেউ অপরাধটা করে, সবাই তো করে না। সবাই করেন না? একটু দেখেন করেন কিনা। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় সময় পড়তে হবে, কোনো সন্দেহ নাই। এটা আবার কেমন কথা? নবীজি কয় আদম সন্তানকে জিনার পরীক্ষা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ফাজিনাল আইনি আন্নাস, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। মনে রাখবেন, সরাসরি যাকে দেখা হারাম, মোবাইলেও তাকে দেখা হারাম। ঠিক দিয়ে আপনি কইলেন, বাকিরা দিয়ে কইল না। বলেন, সরাসরি যাকে দেখা হারাম, মোবাইলেও তাকে দেখা হারাম। সরাসরি যাকে দেখা হারাম, নাটকে তাকে দেখা হারাম। সরাসরি যাকে দেখা হারাম, সিনেমায়ও তাকে দেখা হারাম। নবীজি বলছেন চোখের জিনা দেখা। নজর পড়ে যাওয়ার পর সাথে সাথে নজরের হেফাজত করা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা। আলী, একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। ফাইন্না লাকাল উলা, প্রথমবার ক্ষমা। ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার সাজা। প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার সাজা। এর মানে প্রথমবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার যদি আবার ইচ্ছাকৃতভাবে নজর দাও, দ্বিতীয়বারের নজরটা হয়ে যাবে তোমার জিনা। কি বুঝছেননি? আমি বাংলা যেটা বলি এটাই বলবেন। বলেন, নজর পড়ে যাওয়া না নজর দেওয়া? প্রথমবার নবীজি বলছে আলী নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার নজর দেওয়া। তাহলে প্রথমটা নজর পড়ে যাওয়া। বলেন, প্রথমটা নজর পড়ে যাওয়া, দ্বিতীয়টা হলো নজর দেওয়া। এখন অনেকে কি করে কয়, হুজুর যদি প্রথমবার আধা ঘন্টা তাকায় থাকি। হ্যাঁ, নবী যদি তাকাইতে বলে নাই, বলছে নজর পড়লে। এই পড়া আর তাকানো কি এক? আপনার নজর পড়া আর আপনি তাকানো, দুইটা এক না। নজর পড়ে যাওয়া মানে হঠাৎ পড়ে গেছে, তাড়াতাড়ি সরায় নাও। এই যৌবনটা শেষ করো না, উঠে যাও। তুমি তোমার জীবনের মূল্যটা বুঝার চেষ্টা করো, যে তুমি যদি তোমার জীবনের দামি সম্পদ যৌবন হেফাজত না করো, অন্য কেউ করবে না। বাবা, এটা শেষ করো না। এদেরকে এইভাবে বুঝান। তো সামাজিক এই অপরাধগুলা, সুদ সহ, ইনশাল্লাহ আজকে থেকে মুখ দেওয়া হলেও ইনশাল্লাহ আমরা অন্যকে বুঝাবো। কারা কারা রাজি আছি? ইনশাল্লাহ রাজি আছি তো? ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। কিয়ামতের আলামতের ব্যাপারে যে কথাগুলা বলা হলো, এই আলামত গুলা ঘটে গিয়েছে। এজন্য আমার আপনার দ্বারা যেন এই গুণাগুলা না ঘটে, আমরা সচেষ্ট থাকবো, সচেতন থাকবো। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, এর উপর আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।